হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইড ফর নার্সেস। আজ আমরা ডিসকাস করে নেব আইভি ফ্লুইডকে নিয়ে। ঠিক আছে, আইভি ফ্লুইড বলতে কি? আইভি ফ্লুইড হসপিটালে আমরা সব ক্ষেত্রে দেখে থাকি। যারা যারা হসপিটালে গেছি বা হসপিটালে ডিউটি করেছি, সবাই আমরা আইভি ফ্লুইডকে নিয়ে দেখেছি। ঠিক আছে, আইভি ফ্লুইড কী জিনিসটা দেখেছি। তো আইভি ফ্লুইড কত প্রকারের হয়, কী কী ধরনের হয়, কী কী তার কম্পোজিশন থাকে, কখন ইউজ করা হয়, ঠিক আছে, সে সম্বন্ধে আমরা একটা ডিটেলস ধারণা তৈরি করে নেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আইভি ফ্লুইড কত প্রকারের হয় আমরা দেখে নেবো। ফার্স্টে এনএস, ডিএনএস, D5, D10, D25 সলিউশন, আরএল আর ম্যানিটাল সলিউশন। ঠিক আছে, এই কটা প্রকারের আমাদের হয়। এবার এনএসটা কি? নর্মাল স্লাইন। এনএস এর ফুল ফর্ম হচ্ছে নর্মাল স্লাইন। এটা একটা হচ্ছে যে আইভি ফ্লুইড। আইভি মানে কি? ইন্টারভেনাস ফ্লুইড। ঠিক আছে, ইন্টারভেনাস কি? একদম যেটা ডিরেক্ট রক্তে আমরা চ্যানেলের মাধ্যমে বা সেন্ট্রাল লাইনের মাধ্যমে আমরা দিয়ে থাকি, মোট কথা। ঠিক আছে, একদম ডাইরেক্ট রক্তে বা শরীরে আমরা প্রবেশ করাই। ঠিক আছে, টাইপস কী কী? এনএস, ডিএনএস। এনএসটা ফুল ফর্ম বললাম, নর্মাল স্লাইন। ডিএনএস ডেক্সট্রোজ নর্মাল স্লাইন। ঠিক আছে, ডেক্সট্রোজ নর্মাল স্লাইন। তো ডেক্সট্রোজ নর্মাল স্লাইনের থেকে ডেক্সট্রোজ মেশালেই ডিএনএস তৈরি হচ্ছে। নর্মাল স্লাইনের থেকে ডেক্সট্রোজ মেশালেই ডিএনএস তৈরি হচ্ছে। ডেক্সট্রোজটা কি? এক প্রকার গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ। তো সেটা মেশালেই আমাদের ডিএনএস তৈরি হচ্ছে। এবার D5, D10, D25 সলিউশন থাকছে। আরএল থাকছে, রিঙ্গার ল্যাকটেক, রিঙ্গার ল্যাকটেক। আর কি থাকছে? ম্যানিটাল সলিউশন। আর কি থাকছে? ম্যানিটাল সলিউশন। ঠিক আছে, এগুলোকে নিয়ে আমরা ডিটেলস, কম্পোজিশন, কখন ইউজ করা হয়, ইউজ কখন থাকছে, আর ডোজ কত থাকছে, কখন কোন ডোজ ইউজ করা হয়, কোন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা যাবে না। ঠিক আছে, কন্ট্রা ইন্ডিকেশন সবটা আমরা জেনে নেবো। চলো, তো প্রথমে আমরা পড়ে নেবো এনএস, নর্মাল স্লাইনের সম্পর্কে। ঠিক আছে, নর্মাল স্লাইন কি? কম্পোজিশন কী কী থাকছে সেখানে? নর্মাল স্লাইনের কম্পোজিশন কী কী থাকছে? নর্মাল স্লাইনের কম্পোজিশন থাকছে কন্টেন্ট কী কী করছে? 0.9% W/V NaCl পার 100 ml আমরা কি ইউজ করছি? 0.9। ঠিক আছে, সলিউশন NaCl মানে তোমার লবণ যেটা বলি আমরা, লবণ। তো আর হচ্ছে যে হ্যাঁ, স্লাইন মানে লবণ থাকবেই। ঠিক আছে, এটা হাইপারটেনশন পেশেন্টদের ক্ষেত্রে কখন কি ইউজ করা হবে আমি বলে দিচ্ছি। হাইপারটেনশন পেশেন্টদের ক্ষেত্রে আমরা কেন কখন স্লাইন ইউজ করবো না, এটা তো আমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে তাহলে লবণ মেশানো আছে, তাহলে হাইপারটেনশন পেশেন্ট যারা আছে তাদের স্লাইন কি ইউজ করবো না? আর যাদের হাইপোটেনশন আছে তাদের কি আমরা বেশি করে স্লাইন ইউজ করবো? এই কোয়েশ্চেনটা আছে। তো সেটা একদমই না। কখন ইউজ করা যাবে, কখন ইউজ করা যাবে না, সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো এনএস এর ইউজটা আমরা দেখে নিই। কখন ইউজ করা হচ্ছে? যখন পেশেন্ট আসছে ডিহাইড্রেশন যখন থাকছে, যখন শরীর মানে লো ওয়াটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বডিতে ওয়াটারের পরিমাণটা প্রচুর কমে যাচ্ছে, NaCl কমে যাচ্ছে, তখন মানে প্রচুর রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে কিছু একটা অ্যাক্সিডেন্টে, নানা কেসে, তখন আমরা এনএস ইউজ করে থাকি। মানে এনএস চালাতে হয় সেন্ট্রাল লাইনে বা হচ্ছে যে চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তারপর হচ্ছে যে ট্রিটমেন্ট অফ ব্লাড অ্যান্ড ফ্লুইড লস। ট্রিটমেন্ট অফ ব্লাড ট্রিটমেন্ট করার সময় এবং ফ্লুইড লস যখন হয়ে থাকে, প্রচুর ব্লাড বেরিয়ে গেছে বা ফ্লুইড প্রচুর লস হচ্ছে, তখন আমরা এনএস চালাতে হয়, নর্মাল স্লাইন চালাতে হয়। ইউজ ফর উন্ড ওয়াশিং কি? ড্রেসিংয়ের ক্ষেত্রে আমাদের যখন কোনো পেশেন্টের বা কোনো জায়গায় যখন উন্ড হয়ে যায় বা কেটে যায়, তখন তো আমরা নর্মাল জল ইউজ করি না। তখন আমরা কি জল ইউজ করি? তখন হচ্ছে যে জল হিসেবে বা পরিষ্কার করা হিসেবে এনএসটা ইউজ করে থাকি। ঠিক আছে, তখন আমরা এনএসটা ইউজ করি। উন্ড ওয়াশিং এর ক্ষেত্রে মানে ড্রেসিংয়ের ক্ষেত্রে আমরা এনএসটা ইউজ করব। ইউজ টু গিভ ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে, ইঞ্জেকশনটাকে ফ্ল্যাশ করে নেওয়ার জন্য, ইঞ্জেকশনটা ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেওয়ার জন্য এনএস ইউজ করা হয়ে থাকে।
যখন আমরা হচ্ছে যে ফ্ল্যাশ করি, যখন ফ্ল্যাশ বলতে কি, যখন হচ্ছে যে চ্যানেল থাকে, চ্যানেলে যখন আমরা ব্লাড মানে ক্লট করবেই, ঠিক আছে? তো চ্যানেলের ক্ষেত্রেও সেম কেসই হয়, যখন চ্যানেলটা ব্লাডে, যখন ব্লাডের মাধ্যম মানে ব্লাডে যখন কানেক্ট করা হয় না, তখন সেটাও ক্লট করে যায়, ব্লাড ক্লট করে যায়। তো সেখানে ক্লটিংটা কীভাবে ছাড়ানো হয়, না হচ্ছে যে ফ্ল্যাশ করে। ফ্ল্যাশ মানে কি, ইঞ্জেকশন 5 ml সিরিঞ্জ নিয়ে সেটাকে এনএস তুলে নিয়ে সেটাকে পুশ করলে ওই ব্লাড ক্লটিংটা ছেড়ে যায়। তো তারপর ব্লাড ক্লটিংটা ছেড়ে গেলে কি হয়, তো যেরকম নর্মাল স্লাইন যাচ্ছে ব্লাডের মধ্যে, তো সেটা আবার চালু হয়ে যায়, ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে ইউজ করা হয় নর্মাল ডিহাইড্রেশন ইউজ করা হচ্ছে, ট্রিটমেন্ট অফ ব্লাড ইউজ করা হচ্ছে, ইউজড ফর ওয়াশ উন্ড, তারপর হচ্ছে যে ইউজ ফর ইঞ্জেকশন, গিভেন ইঞ্জেকশন, ঠিক আছে? তো এগুলো এনএসের ইউজেস হয়ে থাকলো। এবার 100 ml এর, তাহলে এখানে আমি বললাম তো এনএস 100 ml এর মধ্যে সলিউশন কত থাকছে, 0.9। আর আমাদের এনএস এর বোতল একটা 1 লিটারের থাকে, তো 1 লিটার মানে 1000 ml, তাহলে 1000 ml এর মধ্যে কত এনএসিএল থাকছে, 9 গ্রাম। 9 গ্রাম এনএসিএল সেখানে থাকছে, 1000 ml মানে 1 লিটারের মধ্যে 9 গ্রাম এনএসিএল থাকছে নর্মাল স্লাইনে, এনএসএ বোতলে, ঠিক আছে? তো সেখানে আমি একটা এনএসের কম্পোজিশন একটা ছবি পারলে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেখানে আপনি দেখে নিতে পারেন। আর হচ্ছে যে ডোজ কত থাকছে, ডোজ সারাদিনে কতটা দেওয়া যেতে পারে, একটা ডক্টর অ্যাডভাইস কতটা করতে পারে, এর থেকে বেশি ইউজ করা যায় না, ঠিক আছে? এবার ডক্টরের মানে অ্যাডভাইস, যদি রেয়ার অ্যাডভাইস খুব একটা মানে খুব যদি ইম্পর্টেন্ট অ্যাডভাইস না থাকে, তো 3 to 4 bottles ইন আ 24 hours, ইন আ ডে, ওকে? তো 3 থেকে 4টে এনএসের বোতল বা এনএস ইউজ করা যেতে পারে সারাদিনে 24 hours, ওকে? তো এর থেকে বেশি ইউজ করা হয় না নর্মাল পেশেন্টের ক্ষেত্রে। তো ডক্টর যদি কোনো আলাদা অ্যাডভাইস না দিয়ে থাকে, ইম্পর্টেন্ট অ্যাডভাইস যদি না দিয়ে থাকে, তো হাইপার টেনশন পেশেন্টদের ক্ষেত্রে এনএস দেওয়া হয় না। খুব পেশেন্ট যদি হাইপার টেনশনে কি, হাই ব্লাড প্রেশার, বিপি যখন খুব হাই থাকে, তখন এনএস চালানো হয় না। কেন, একটা এনএসের বোতলে আমি বললাম, একটা এনএসের কম্পোজিশনে 1 লিটারে 9 গ্রাম এনএসিএল থাকছে। সেখানে এনএসিএল কী করছে, প্রেশার বাড়ায়, আমরা সবাই জানি লবণ আমাদের প্রেশার বাড়িয়ে দেয়। তো এমনিতে হাইপার টেনশন প্রেশার এমনি বাড়া, তারপরে যদি আমরা এনএস দিই, তো আমাদের প্রেশার আরও বেড়ে যাবে, পেশেন্ট ক্রিটিক্যাল সিচুয়েশানে আরও বেশি পড়বে। তো সেক্ষেত্রে দেওয়া হয় না বেশি ক্ষেত্রে, ঠিক আছে? তো রেয়ার কেসে দেওয়া হয় ডক্টরের অ্যাডভাইসে, ওকে? ডিএনএস সেকেন্ড আসছে কি, ডিএনএস। তো ডিএনএস এর ফুল ফর্ম কি, ডেক্সট্রোজ নর্মাল স্লাইন, ডেক্সট্রোজ নর্মাল স্লাইন। কম্পোজিশন কি থাকছে, কন্টেন্স 0.9% NaCl W/V NaCl and 5 gram dextrose in 100 ml solution. কন্টেন্ট কি করছে, 0.9% W/V NaCl and 5% of dextrose in 100 ml solution. পার 100 ml সলিউশনে কত, 5 গ্রাম করে থাকছে, 5 গ্রাম করে থাকছে ডেক্সট্রোজ, ঠিক আছে? তো আমাদের বললাম একটা নর্মাল স্লাইনের বোতল কত হয়, 1 লিটারে হয়ে থাকে, ঠিক আছে? 1 লিটারে থাকে নর্মালগুলো। তো নর্মাল কত, তাহলে তাহলে 1000 ml কত থাকবে, 1000 ml তাহলে আমাদের 50 গ্রাম করে থাকছে ডেক্সট্রোজ মানে কি, আমাদের মোট কথা সুগার থাকছে, ঠিক আছে? ডেক্সট্রোজ ডেক্সট্রোজটা যোগ করলে, নর্মাল স্লাইনের সঙ্গে ডেক্সট্রোজ যোগ করলে ডিএনএস তৈরি হচ্ছে, সুগার অ্যাড হচ্ছে, যা সুগার যোগ অ্যাড থাকছে। তারপর কি ইউজেস আসছে, ইউজেস কি কোথায় ইউজ করে থাকে, ডিহাইড্রেশনে ইউজ করা হবে। ডিহাইড্রেশন যখন হয়ে যায় কোনো পেশেন্টের, কোনো ট্রিটমেন্ট চলাকালীন ডিহাইড্রেশন যদি চলে, তো তাকে ডিএনএস ইউজ করা হয় ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী, ওকে? ট্রিটমেন্ট অফ ব্লাড অ্যান্ড ফ্লুইড লস যদি হয়ে যায়, ট্রিটমেন্ট অফ ব্লাড ট্রিটমেন্টের জন্য, ব্লাডের কোনো কম্পোজিশন বাড়ানোর জন্য, ঠিক আছে? কোনো কম্পোজিশন লস করছে, সেখানে ট্রিটমেন্টের জন্য ডিএনএস ইউজ করা হয়ে থাকে। লস অফ ব্লাড সুগার যদি লস করে, লো ব্লাড সুগার, ঠিক আছে?
ব্লাড সুগার যখন লস করছে আর যখন লো হয়ে রয়েছে, এই যে লো ব্লাড সুগার যখন লো হয়ে রয়েছে বা লস করছে আস্তে 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 কমে যাচ্ছে সুগার লেভেল, তখন ডিএনএস ইউজ করা হয়ে থাকে। কারণ একটা জিনিস সবসময় আমরা জানি হয়তো যে সুগার যদি আমাদের বেশি হয়ে যায়, তার থেকে যেটুকু না অসুবিধা, ব্লাড সুগার যদি খুব হট করে কমে যায় সেটা আরও বেশি ক্ষতিকারক, মারাত্মক, ডেঞ্জারাস। ওকে, কেন আমি কারণটা বলে দিচ্ছি, ঠিক আছে? পরের পয়েন্টে আমি বলবো, ইনসুলিন শক যখন বলবো তখন আমি পরের পয়েন্টটা বলবো, ঠিক আছে? তো কি হচ্ছে, লো লো ব্লাড সুগার, ঠিক আছে, যখন হচ্ছে তখন হচ্ছে যে ডিএনএস ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? আর ইনসুলিন শক জিনিসটা কি? ইনসুলিন শক হচ্ছে ইনসুলিন লেভেল আস্তে আস্তে ব্লাডের মধ্যে বাড়তে থাকে। ইনসুলিন লেভেল আস্তে আস্তে ব্লাডের মধ্যে বাড়তে থাকে। এবার ইনসুলিন লেভেল যখন বাড়ছে ব্লাডে, তখন কি গ্লুকোজ লেভেল কমছে, কারণ ইনসুলিন বাড়লে গ্লুকোজ কমবে, গ্লুকোজ বাড়লে ইনসুলিন কমবে, এটা আমরা জানি, ঠিক আছে? এবার গ্লুকোজ লেভেল যখন কমে যাচ্ছে, তখন আমাদের গ্লুকোজ কি করে, গ্লুকোজ আমাদের বডিতে হচ্ছে যে প্রত্যেকটা অর্গানকে কি করে না শক্তি যোগায়। আমরা যেটা বলি যে শক্তি দিচ্ছে কে, মানে প্রত্যেকটা অর্গানকে চালানোর জন্য শক্তি দিচ্ছে কে, ওই হচ্ছে যে গ্লুকোজ। গ্লুকোজ যখন কমে যাচ্ছে তখন হচ্ছে যে কাজের পাওয়ারটা কোথার থেকে আসবে? ইনসুলিন তো বেড়ে গেছে, ইনসুলিন শকের সময় তো ইনসুলিন বেড়ে গেছে, তখন গ্লুকোজ লেভেলটা কমে গেছে। গ্লুকোজ লেভেল যখন কমে যাচ্ছে তখন প্রত্যেকটা অর্গ্যানটে কাজ করার ক্ষমতাটা কমে যাচ্ছে আস্তে আস্তে, কারণ সেখানে গ্লুকোজ নেই। এই গ্লুকোজ যখন প্রত্যেকটা অর্গানে যখন কাজ করার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে কাজ বন্ধ করে দিচ্ছে। এবার আস্তে আস্তে যখন কাজ বন্ধ করে দিচ্ছে, তখন আস্তে আস্তে পেশেন্ট খিঁচুনি টাইপের শুরু হয়ে যায়। পেশেন্ট যখন সুগার, যে ইনসুলিন শক হয়েছে তার খিঁচুনি টাইপের শুরু হয়, আস্তে আস্তে প্রত্যেকটা অর্গ্যান অবশ হতে শুরু করে, প্রত্যেকটা কাজ বন্ধ করে দেয় অর্গ্যান, তখন হচ্ছে যে ইনসুলিন শক তাকে বলা হয়। এবার কাজ আস্তে আস্তে বন্ধ করে দিলে কি আস্তে আস্তে ডেথ পর্যন্ত হতে পারে মানুষের, ঠিক আছে? পেশেন্টের বা মানুষের ডেথ পর্যন্ত হতে পারে ইনসুলিন শকের কারণে, ঠিক আছে? তো কি বললাম, যখন ইনসুলিন বাড়ছে গ্লুকোজ লেভেল কমছে, গ্লুকোজ লেভেল কমলে কি শক্তি, যেটা আমাদের প্রত্যেকটা কাজে মানে প্রত্যেকটা অর্গানের যে কাজ করার ক্ষমতাটা গ্লুকোজ যোগায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হয়। এবার ডোজ কি, ম্যাক্সিমাম ডিএনএস এর ডোজ কত দেওয়া যেতে পারে? 3 to 4 bottles in 24 hours in a day, ওকে? 24 hours means one day. তো maintain the maximum uses 3 to 4 bottle in a 24 hours in a day. তো ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী 3 to 4 বোতলস দেওয়া যায়, তার থেকে বেশি খুব কম, খুব রেয়ার পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, কিন্তু এইরকমই দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? তো থার্ড নাম্বার আছে কি ডেক্সট্রোজ। ডেক্সট্রোজটা কি কম্পোজিশন কি থাকছে? ডেক্সট্রোজটা ইট ইজ মিক্সচার অফ ডেক্সট্রোজ অ্যান্ড নর্মাল স্লাইন। ইট ইজ মিক্সচার অফ ডেক্সট্রোজ বললাম সুগার, আর অ্যান্ড নর্মাল স্লাইন এনএস। তো এই দুটোর মিক্সচার মানে এই দুটো কম্পোজিশন মিলিয়ে ডেক্সট্রোজ আলাদা একটা স্লাইন তৈরি হয়েছে। তো সেখানে কি কি থাকছে, সেটার আবার তিনটে ভাগ থাকছে, তিন প্রকারের হয়ে থাকে, D5, D10, D25। D5-এ কি থাকছে, সেখানে আলাদা কম্পোজিশন থাকছে। ডি ফাইভের কম্পোজিশনটা কি থাকছে, 5 গ্রাম/100 ml। 5 গ্রাম/100 ml এ আমাদের 100 ml এর মধ্যে 5 গ্রাম ডি D5 থাকছে। D5 মানে কি ডেক্সট্রোজটাকে শর্ট ফর্মে ডি লেখা থাকে। তো ডেক্সট্রোজটা এবং নর্মাল স্লাইন মিক্সচার 5 গ্রাম থাকছে 100 ml এ। D10 10 গ্রাম/100 ml। 10 গ্রাম/100 ml এর মধ্যে D10 যে কম্পোজিশনটা রয়েছে তাকে বলা হচ্ছে কি D10। আর D25 25 গ্রাম/100 ml। 25 গ্রাম/100 ml এ যে কম্পোজিশনটা থাকছে সেটাকে বলা হচ্ছে D25 স্লাইন, ঠিক আছে? তো এই তিনটে থাকলো। এবার হচ্ছে প্রত্যেকটা ml নর্মাল এটা 100 ml হয়ে থাকে, ঠিক আছে? 100 ml হয়ে থাকে। তো 1 লিটার 1000 লিটারের হয় না, 1000 ml এর হয় না।
তো এগুলো এটা কম্পোজিশনটা 5 গ্রাম করেই থাকে। আর ইউজেস কখন হয়? ইন উইকনেস যখন হয়ে যায়, প্রচুর পেশেন্ট প্রচুর উইক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দিনের পর দিন খেতে পারছে না, যখন ইনটেক করতে পারছে না, ইনটেকের থেকে আউটপুট বেশি হচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে ডিহাইড্রেট হয়ে পড়ছে, উইক হয়ে পড়ছে, উইকনেসের সময় এই D5 D10 D25 ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী দেওয়া হয়ে থাকে টু রিকভার বডি ফ্লুইড লস, ঠিক আছে, বডি ফ্লুইড যখন লস করছে একটা পেশেন্টের, যখন আস্তে আস্তে বডি ফ্লুইডটা লস করে যাচ্ছে, সেখান থেকে রিকভার করার জন্য D25 D10 মোটামুটি ইউজ করা থাকে। D25টা খুব রেয়ার কেসে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, D10 আর D5টা খুব বেশি ইউজ হয়, আর D25টা খুব রেয়ার কেস, খুব পেশেন্ট একদম কিছু খেতে পারছে না, কিছু ইনটেকই করতে পারছে না, ভমিটিং হচ্ছে, আউটপুট বেশি হচ্ছে, আস্তে আস্তে পেশেন্ট একদম পুরো মানে কিছু ইনটেকই করতে পারছে না, নো ফ্লুইড, কোনো ফ্লুইড ইনটেক করতে পারছে না, সেক্ষেত্রে D25টা চালানো হয়ে থাকে, ঠিক আছে। ডোজ কি থাকছে, এগুলো ডোজ কি দেওয়া হয়? ম্যাক্সিমাম 3 to 4 bottles ইন 24 hours, 3 to 4 bottles ইন 24 hours, তার থেকে বেশি ইউজ করা হয় না। এই D10 D25 এগুলো, D25টা খুব রেয়ার কেসে 2 bottles ইউজ করা হয়ে থাকে 24 আওয়ার্সে, মানে পার 12 আওয়ার্সে 1 bottle, ওকে। আর D10 আর D5টা হচ্ছে যে 3 to 4 bottles ইউজ করা হয়ে থাকে 24 আওয়ার্সে। এরপর আসছে কি আরএল, রিঙ্গার ল্যাকটেক সলিউশন, রিঙ্গার্স ল্যাকটেক সলিউশন, আরএল এর ফুল ফর্ম, ঠিক আছে। অলসো নোন অ্যাজ, এটাকে আরও দুটোভাবে মানে নামে জানা যায়। তো কি কি? সোডিয়াম ল্যাকটেক সলিউশন, ঠিক আছে, সোডিয়াম ল্যাকটেক সলিউশন অ্যান্ড হার্টম্যান সলিউশন, এই দুটোভাবে জানা যেতে পারে। কি কি জানা যাচ্ছে? অলসো নোন অ্যাজ সোডিয়াম ল্যাকটেক সলিউশন অ্যান্ড হার্টম্যান সলিউশন। আচ্ছা, তোমরা যদি এই যে এনএস ডিএনএস আরএল এই নোটটা যদি তোমরা নিতে চাও, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি তোমাদের নোটটা দিয়ে দেবো। আর এখন যেটুকু বোঝালাম সেখান থেকে যদি তোমরা নোটটা রেডি করে নিতে পারো তো ঠিক আছে, বাট যদি তোমরা বুঝতে না পারো, তোমরা এর জন্য আর একটা নোটের জন্য আলাদা একটা ভিডিও চাও, তো আমাকে একটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি সেখান থেকে বানিয়ে দেবো, ঠিক আছে। তো ঠিক আছে, তো শুরু করা যাক। কম্পোজিশন কী থাকছে? ইট ইজ মিক্সচার অফ NaCl, সোডিয়াম ল্যাকটেক, পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড ক্যালসিয়াম ক্লোরাইড ইন ওয়াটারের মধ্যে এই সবগুলোর মিক্সচারে এইটা তৈরি হচ্ছে আরএল কি? অনেকগুলো কম্পোজিশনের মিলনে তৈরি হচ্ছে, ঠিক আছে। কী কী থাকছে সেখানে ওয়াটারের মধ্যে কী কী থাকছে? NaCl থাকছে, লবণ, সোডিয়াম ল্যাকটেক থাকছে, পটাশিয়াম ক্লোরাইড থাকছে অ্যান্ড ক্যালসিয়াম ক্লোরাইড থাকছে এই কম্পোজিশনে আরএল এ, ঠিক আছে। তো কোন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে? কোন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে না? ডিহাইড্রেশন, ঠিক আছে। আচ্ছা, কখন কখন ডিহাইড্রেশনে ইউজ করা হচ্ছে? টু রিকভার বডি প্রেশার লস, ঠিক আছে, বডি প্রেশার যখন লস করছে তখন রিকভার করার জন্য সেখানে আরএল ইউজ করা হচ্ছে। ইউজড ইন লো ব্লাড প্রেশার, যাদের ক্ষেত্রে লো ব্লাড প্রেশার থাকছে, মানে হাইপোটেনশন থাকছে, লো ব্লাড প্রেশারকে হাইপোটেনশন বলা হচ্ছে। হাইপারটেনশন কাকে বলা হচ্ছে? হাই ব্লাড প্রেশারকে বলা হচ্ছে যে হাইপারটেনশন, লো ব্লাড প্রেশারকে বলা হচ্ছে যে হাইপারটেনশন। সেক্ষেত্রে হাইপোটেনশন সিচুয়েশনে কোনো পেশেন্ট যদি থাকে তখন তাকে আরএল ইউজ করা হচ্ছে। আর নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি যদি থাকে কোনো পেশেন্টের, নিউট্রিয়েন্ট কি পেশেন্ট খেতে পাচ্ছে না, পেশেন্টের ইনপুটের থেকে আউটপুট বেশি হচ্ছে, কোনো ডায়েট চার্ট মেনটেন করতে পারছে না, তখন হচ্ছে যে আরএল ইউজ করা হয়। কোনো ডায়েট চার্ট মেনটেন করতে পারছে না, যখন কোনো পেশেন্ট ইনটেক করতে পারছে না সেরকমভাবে, তো সেক্ষেত্রে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়ে থাকে। নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হওয়ার ফলে পেশেন্ট উইক হয়ে যেতে পারে আস্তে আস্তে, তো সেক্ষেত্রে আরএল ইউজ করা হয়। ডোজ কি? 1 to 2 bottles ইন 24 আওয়ার্স, 1 to 2 bottle ইন 24 আওয়ার্স, একদিনের মধ্যে 1 থেকে 2 বোতল ইউজ করা হয়ে থাকে, 1 থেকে 2 বোতল ইউজ করা হয়ে থাকে। আর লাস্ট অফ অল ম্যানিটাল সলিউশনে কি কম্পোজিশন থাকছে? পার ইচ 100 ml সলিউশনে কন্টেন্ট কি করছে? 20 গ্রাম অফ ম্যানিটাল কত কি করছে? ইচ 100 ml
100 ml এর মধ্যে সলিউশনের মধ্যে 20 গ্রাম ম্যানিটল ইউজ করা হচ্ছে। ম্যানিটল সলিউশনে কম্পোজিশন এটা থাকছে। ইউজড কি, কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে? ইউজড ইন অলিগুরিয়া। অলিগুরিয়া জিনিসটা কি? অলিগুরিয়া হচ্ছে যে লো ইউরিন প্রোডাকশন। লো ইউরিন প্রোডাকশনকে কি বলা হচ্ছে? অলিগুরিয়া। এটা একটা নর্মাল সিম্পল কোয়েশ্চেন, এটা তোমরা একটা নোট করে রাখতে পারো, আলাদা স্টার পয়েন্ট করে রাখতে পারো। অলিগুরিয়া কি জিনিসটা? লো ইউরিন প্রোডাকশনকে অলিগুরিয়া বলা হচ্ছে। অলিগুরিয়ার সময় কি ইউজ করা হচ্ছে? ম্যানিটাল সলিউশন ইউজ করা হয়ে থাকে। ম্যানিটাল সলিউশনে কম্পোজিশন কী কী থাকছে? ইচ 100 ml সলিউশনে কন্টেন্ট কী করছে? 20 ml, 20 গ্রাম হচ্ছে যে ম্যানিটাল। ওকে, আর ইউজড ইন ওডেমা। ওডেমাটা কি? সোয়েলিং দ্যাট ইজ কজড বাই ফ্লুইড ট্র্যাপিড ইন ইয়োর বডি টিস্যু। মানে বডি টিস্যুতে যখন ফ্লুইড লস করছে তখন তাকে বলা হচ্ছে ওডেমা। ঠিক আছে, সোয়েলিং হচ্ছে আস্তে আস্তে মানে র্যাশেসের ফলে যেই মানে বেরিয়ে যায় ফ্লুইডগুলো না, তাকে বলা হচ্ছে ওডেমা। ওকে, তো এই ইউজগুলো দেখানো হলো, কম্পোজিশন দেখানো হলো। এর তো নোটটা যদি তোমরা নিতে চাও তো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো দিয়ে আরেকটা ভিডিওর মাধ্যমে দেওয়ার নোটটা তোমাদের। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।